চাপের ভেতরেই মানুষ বদলায়, গল্প জন্ম নেয়, আর সেই চাপকেই পর্দায় তুলে ধরে বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এ সময়ের সিদ্ধহস্ত নির্মাতা রায়হান রাফি। রাফির এই নির্মাণ শুধু একটি সিনেমা নয়, বরং আমাদের সময়, সমাজ আর মানুষের ভেতরের অদৃশ্য বিস্ফোরণের গল্প। তাই তো প্রেসার কুকার দর্শকের হৃদয় ছুঁয়েছে। আমরা কিন্তু নিয়ে এসেছি রায়হান রাফিকে, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রায়হান রাফি, কেমন আছেন? খুব ভালো। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। হুট করে আপনাকে যে পেয়ে যাব সেটা ভাবিনি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আসলে আপনিও বোধহয় ভালোই আছেন, কারণ প্রেসার কুকারের প্রেসারটা কি একটু কমে এসেছে? আমার প্রেসার কমেছে, দর্শক তো প্রেসার খাচ্ছে, কারণ এখনো সিনেমা হলে টিকেটের সংকট, টিকিট পাওয়া যাচ্ছে না। এবং দর্শক সিনেমাটা যখন দেখছে তখন তো আসলে প্রেসার ফিল করছে, এবং অনেক ভয়ঙ্কর পজিটিভ রেসপন্স পাচ্ছি। এবং আমার অনেকগুলো সিনেমা করেছি আমি, বাট দর্শক বলছে যে এটা আমার এখন পর্যন্ত বানানো সব থেকে ভালো ছবি, সব থেকে বেস্ট ছবি আর কি। তো এগুলো যখন শুনছি, দর্শকের ভালোবাসা যখন পাচ্ছি, যখন আজকে আমি হলে যাচ্ছি, আমরা সীমান্ত স্কোয়ারে যাব। আমি শুনতে পেরেছি সীমান্ত এবং সনিতে সিনেমা অলমোস্ট হাউসফুল শো যাচ্ছে। আজকে কিন্তু ছুটির দিন না, তারপরেও ভালো যাচ্ছে। তা আমি একটু যেতে চাচ্ছিলাম ওখানে, ওখানে যাচ্ছি। ওখানে ট্রাফিকে অলরেডি পড়েছি রাস্তায় আমি। তো এই যে ভয়ঙ্কর সারা, সেটাতে আমি আসলে অনেক বেশি খুশি। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমি এইবার যে সিনেমাটা বানিয়েছি, এটা সচরাচর যে সিনেমাগুলো বানাই সেরকম না, বা যে সিনেমাগুলো চলে, এই সিনেমাতে ওরকম ধরনের নায়ক নেই। এই সিনেমায় গল্পই আসলে নায়ক। যে গল্পের সিনেমা যে আসলে চলে এবং ব্যবসা করে, প্রেসার কুকার সেটা প্রমাণ করে দিল যে চারটা নারীর গল্প, সেই সিনেমাও শো হাউসফুল হয় এবং সেই সিনেমাও কম্পিটিশন দিচ্ছে। এবং আমাদের সিনেমা বাজেটও অনেক অনেক বেশি না। যেভাবে চলছে সেভাবে চললেই আমরা অনেক হ্যাপি, সেইভাবে চললেই আমাদের সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যাবে। তো আমরা খুবই হ্যাপি, খুবই হ্যাপি প্রেসার কুকার। রাফি, প্রেসার কুকারের গল্প তো আপনার কাছে শুনছিলাম, কিন্তু আপনি কি ড্রাইভিং সিটে আছেন? আপনাকে দেখে কিন্তু আমার প্রেসার বেড়ে যাচ্ছে। আমি একটু আছি, তারপর আমি ড্রাইভিং সিটে নাই, আমি আমার গাড়িটাকে একটু সাইড করতে হ্যাঁ, বলছি। আপনি প্লিজ একটু কাইন্ডলি সাইড করবেন। আমরা কন্টিনিউ করব, প্রেসার কুকারের আরো প্রেসারের গল্প আপনার কাছে শুনবো। জি, সাইড করছি, বলুন। রাফি, আপনি শুরু থেকেই একটা মন্তব্য আপনি সবসময় প্রোটেস্ট করেছেন, সেটা হচ্ছে আমরা যারাই যখনই বলেছি একটা তকমা দিয়ে সিনেমাটাকে একটু আলাদা করার চেষ্টা করেছি, যে রায়হান রাফি নিয়ে এলেন নারী প্রধান সিনেমা। এই বিষয়টা আপনি এখন এসে একটা সফল সিনেমা নির্মাণের পর আপনি কি বলবেন আসলে? আমার একটা কথাই ছিল যে আমি যখন একজন পুরুষকে নিয়ে সিনেমা বানাই, যে সিনেমাতে সাকিব খান নায়ক থাকে, যে সিনেমাতে আরফান নিশো নায়ক থাকে, বা যে সিনেমাতে সিয়াম নায়ক থাকে, সেটাকে আমরা কেউ কোনোদিনও বলি না যে এবার রায়হান রাফি একটা পুরুষ কেন্দ্রিক সিনেমা নিয়ে আসলেন। আমার এইটাই কমপ্লেন ছিল যে কেন আমরা যখন কোনো গল্প নারীরা ডমিনেট করে, সেটাকে কেন আমরা বলি যে এবার নারী প্রধান, মানে আগেই আমরা এটাকে একটা ক্যাটাগরিতে ফেলে দিই আসলে। এবং আলটিমেটলি ক্যাটাগরিতে পড়ছে আমার সিনেমাটা। আমাদের সিনেমা কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, তারপরেও আমাদের সিনেমা শো একটু কম, কারণ সবার একটু ধারণা যে আসলে এটা তো একটা ডিফারেন্ট ছবি, এটা রাফির একটু অন্যরকম ছবি, নারী প্রধান ছবি, এটা একটু কম শোই থাকুক আসলে। তারপরে আমার আপত্তি নাই, কারণ আমি ওইটা নিয়ে মারামারিও করতে চাই না। কারণ আমার কাছে যেটা মনে হয়, সর্বোচ্চ শো, সর্বোচ্চ ব্যবসা, সর্বোচ্চ মানে বক্স অফিস নাম্বারের যে স্বাদ, যে মজা, সেটা আমি পেয়ে গেছি জীবনে। আমি এখন অনেক ভালো ছবির মজা পেতে চাই আসলে। কারণ আমার তাণ্ডব এক সপ্তাহে যেই টাকা ইনকাম করেছিল, মানে যেটা গ্রস সেল ছিল, সেটা এখন পর্যন্ত বাংলাদেশের সব ছবি থেকে বেশি। সুতরাং ওই যে তুফানের সাকসেস, পরানের সাকসেস, ওই যে বক্স অফিস নাম্বার, ওটার যে শান্তিটা, ওটার যে অনেক মানে উদযাপন, সেটা আমি পেয়ে গেছি। তো আমার এই সিনেমাটা যখন আমি বানিয়েছি, আমি জানতাম যে এটা কিন্তু আমার তাণ্ডবের মতো নাম্বার হবে না, কিন্তু তাণ্ডবের থেকেও বেশি হয়তো ভালোবাসা আমি পাবো, যেটা আমি আসলে পাচ্ছি। অবশ্যই, এবং অবশ্যই। এই ধরনের সিনেমা যখন ওয়ার্ক করবে, এই ধরনের সিনেমা যখন ওয়ার্ক ভালো চলবে, তখন আরো 10টা ডিরেক্টর এই ধরনের সিনেমা বানাতে চাবে। এটা আমার সফলতা, যে প্রেসার কুকারের মতো সিনেমা নির্মাণ করে, যেখানে সবাই বলেছিল এটা একদমই চলবে না, সেটা ব্যবসা সফল হয়ে যাচ্ছে, সেটা টিকিট পাওয়া যাচ্ছে না। এবং আমরা যেটা বলছি, মানে নায়কবিহীন সিনেমার জয় জয়কার হচ্ছে প্রেসার কুকার মুভি। আপনি অন্যদের ঈদের যে সিনেমাগুলো আছে, সবগুলোতে অনেক বড় বড় নায়ক আছেন এবং অনেক বড় বড় স্টার আছেন। আসলে এই ছবিতেও স্টার আছেন, যারা কিনা অভিনয় ছিলেন তাদেরকে স্টার বলবো, কিন্তু এই যে একটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় কথা ছিল যে নায়ক ছাড়া সিনেমা চলে না, সেটা প্রেসার কুকার দেখিয়ে দিল যে না, সিনেমা আসলে গল্পের জুড়ে চলে, সিনেমা গল্পটাই প্রধান, সেই গল্প থাকলে আর কিছু লাগে না। তো
তো এই জন্য এটাই আমার সাকসেস। এবং আমি একটা কথা আপনাদের শোর মাধ্যমে জানাতে চাই, প্রেসার কুকার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে এই মাসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে। এবং আমার অন্যান্য সিনেমার থেকে বেশি দামে ইন্টারন্যাশনাল রাইট সেল হয়েছে প্রেসার কুকারে। কারণ প্রেসার কুকার দেশের মানুষ যেরকম আগ্রহ দেখাচ্ছে, দেশের বাইরের মানুষের আগ্রহ অনেক বেশি। কারণ দেশের বাইরের মানুষ প্রচুর দেশের বাইরের মুভি দেখে। বাইরের দেশে তো আসলে এরকম সিনেমাকে কাউন্ট করা হয় না নায়ক অথবা নায়িকা এভাবে। রাফি, তো আপনার দেশের কাছে আমি আপনার কাছে চাহিদা একটা অনেক বেশি প্রশ্ন। এবং আমরা হাইস্ট রেমুনেশন দিয়ে আমরা আসলে দেশের বাইরে সেল করেছি আসলে সিনেমাটা। প্লিজ। হ্যাঁ রাফি, আপনি যেই প্রশ্নের ব্যাখ্যা আপনি করছিলেন যে ক্যাটাগরাইজ যাতে আমরা না করি, কিন্তু ক্যাটাগরাইজ করলেই যে সবসময় নেগেটিভ তা কিন্তু নয়। আমার যেটা মনে হচ্ছে যে আমরা যখন নারী প্রধান বলছি, নারীর সংগ্রামের গল্প বলছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে রায়হান রাফির প্রেসার কুকারকে আমরা মনে হয় আরো এক ধাপ এগিয়েই নিয়ে যাচ্ছি। নারী দর্শকও আমরা কিন্তু সিনেমা হলে অনেক বেশি দেখেছি। এই জিনিসটাও আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। অবশ্যই অবশ্যই না, আমি আমার কথা যে এটাকে রেসপেক্ট করতে হবে, এটা আমার কথা। সেটা যেভাবেই রেসপেক্ট করুক, যে নামেই ডাকুক, সিনেমা তো সিনেমা, যে সেটাকে যে নামে ডাকা হোক। এটা সত্যি কথা বলেছেন, আমাদের সিনেমাটা কিন্তু আসলে 18+ সিনেমা। কারণ আমাদের সিনেমা গল্পের প্রয়োজনে নারীদের অনেক জিনিস আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা অনেক প্রতিবাদমূলক জিনিস দেখানোর চেষ্টা করেছি। সেটা দেখানোর জন্য, রিয়েলিস্টিক আনার জন্য আমাদেরকে আসলে এমন ডায়লগ, এমন সিন রাখতে হয়েছে যেটা মানুষকে নাড়া দেয়। তো এই জন্য আমরা আসলে এটাকে এ ক্যাটাগরি সার্টিফিকেট নিয়েছি। সেন্সর বোর্ড থেকে আমাদের এ সার্টিফিকেট দিয়েছে, যেটাকে বলে এডাল্ট সার্টিফিকেট। আমরা কল্পনা করিনি এত নারীরা আমাদের সিনেমা দেখবে। এবং আমার মনে আছে যে যখন আমি হল থেকে মানুষটা বের হচ্ছে, নারীরাই বলছে যে একদম ঠিকঠাক আছে আসলে সিনেমাটা, এটা দেখানো উচিত ছিল। প্রেসার কুকার যেহেতু একটা মেটাফোর হিসেবে ইউজ করেছে, আমি একটু লাস্টে আপনার কাছে জানতে চাই, খুব বেশি সময় আপনাকে দিতে পারছি না, আপনি যদি একটু জানান যে আসলে সমাজের মেসেজটা আপনি কি দিতে চেয়েছিলেন এবং কতটা দিতে পেরেছেন। না, আমার কতটা দিতে পেরেছি এসে সময় বলে দিবে, দর্শকই বলছে কতটা দিতে পেরেছি। কারণ দর্শক যখন বলে রায়হান রাফির এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা সিনেমা এটা, যখন অডিয়েন্স হলে গেলে চিৎকার করে বলে, তখন আসলে শান্তি লাগে। এটা দর্শকরাই বলবে কতটুকু দিতে পেরেছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমি যে বলার চেষ্টা করেছি, ঢাকা শহরটাই আসলে একটা প্রেসার কুকার। এখানে আমরা সবাই সবসময় রেস করতে থাকি, কে আগে যাব, কে আগে যাব, কে আগে জিতবো, এবং আমরা ক্রাইম করতে থাকি। যে কাজটা প্রেসার কুকার হয়, আমরা খুব অল্প সময়ে আসলে আমাদের গন্তব্যে পৌঁছাইতে চাই, এবং অল্প সময়ে আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য আমাদেরকে অনেক ভুল করতে হয়, এবং যে ভুলের কারণে আমাদের হয় জীবন যায়, না হলে আমাদের সম্মান চলে যায়, অনেক কিছু হতে পারে। এই যে রেস এবং এই যে নারীদেরকে নিয়ে যে আসলে নানান ধরনের ব্যবসা, নানান ধরনের ঝামেলা তৈরি করা এবং নানান ধরনের নির্যাতনের শিকার বিভিন্ন ভাবে, সেটাকে আমি আসলে প্রেসার কুকারের সাথে তুলনা করেছি। এই ঢাকা শহরটা একটা প্রেসার কুকার, যেখানে আমরা এবং বিশেষ করে নারীরা সবসময় সিদ্ধ হতে থাকে, এবং যখন তারা একদম পেরে উঠে না, তখন তারা চিৎকার করে ব্লাস্ট হয়ে উঠে, প্রেসার কুকারের যে সাউন্ডটা হয়, নয়েজ, সেটা হয়ে ওঠে। এই মেটাফর ভাবে আমি আসলে এই সিনেমার নামটা প্রেসার কুকার দিয়েছি। এটাও একটা নামের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি এটা অন্য ধরনের, ছবিটা নর্মাল ছবি না আসলে, যেটা ডিরেক্ট নাম না। আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম সিনেমার নাম খুব ডিরেক্ট হয় আর কি। তো যাই হোক, আমি অনেক হ্যাপি প্রেসার কুকার কাছে অডিয়েন্সই সাকসেসফুল করেছে। আমরা অনেক মার্কেটিং করতে পারিনি বা করি নাই, এটার মার্কেটিংটা ছিল মাউথ পাবলিসিটি, এটাকে বলে। মানে এর উপরে কোনো পাবলিসিটি নাই আসলে, যখন মানুষ মুখে মুখে বলতে থাকে আর কি। রাফি, আপনাকে আজকের মতো ধন্যবাদ দিতে হচ্ছে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আপনি এমন একজন নির্মাতা, আমার মনে হয় প্রেসার কুকার না, যেই নির্মাণই করেন আপনার কথাই কিন্তু দর্শক অলরেডি আপনার উপর বিশ্বাস রাখতে পারে। আপনার জন্য শুভকামনা, নিশ্চয়ই ভবিষ্যতে আবার দেখা হবে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সমসাময়িক সময়ের সবথেকে আলোচিত নির্মাতা রায়হান রাফি।